এক বনে একটি ইঁদুর জঙ্গলে লাফালাফি করতে করতে ছুটতে ছুটতে সিংহের কাছে পৌঁছালো। সিংহটি তখন ঘুমন্ত অবস্থায় ছিল। ইঁদুরটি লাফালাফি করতে করতে তার নাকের ভিতর ঢুকে গেল। সিংহ সুড়সুড়ি লাফ দিয়ে উঠে গেল আর ইঁদুরটিকে খপ করে ধরে ফেলল। বলল, ও ইঁদুর, তুই আমার নাকের ভিতর ঢুকলি কেন? তুই আমার ঘুম নষ্ট করলি কেন? তোকে আমি ছাড়বো না। না সিংহ মশাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে ছেড়ে দাও, একদিন আমি তোমার উপকারে আসবো। তুই আমার উপকারে আসবি? ছোট্ট একটা ইঁদুরের ছানা মাত্র, আর আমাকে দেখ, আমি হলাম বনের রাজা। তোর শরীর আর আমার শরীর দেখ, তুই এত ছোট, তুই আমাকে কিভাবে উপকার করবি রে? এখান থেকে চলে যা, আজকের মতো মাফ করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। এই শুনে ইঁদুরটি চলে গেল। কিছুদিন পর শহর থেকে কিছু শিকারী জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। তারা সিংহটিকে জালে আটকালো, তাকে ধরে নেবে বলে। সিংহটি ছটফট করতে লাগলো এবং গর্জন মারতে লাগলো। এই চল চল, যে খাঁচা আনি, খাঁচা এনে ওকে আমরা নিয়ে যাই শহরের দিকে। এই সব ঘটনা ইঁদুর আড়াল থেকে সবই দেখছিল। শিকারীগুলো যাওয়ার পরে ইঁদুর সেখান থেকে বেরোলো। সেখান থেকে ইঁদুর বেরিয়ে সিংহের জালের কাছে এসে কুটকুট করে তার জাল কেটে দিল এবং সিংহকে উদ্ধার করলো। তারা দৌড়াতে দৌড়াতে গুহার দিকে চলে গেল। সিংহটি বেঁচে গেল এবং ইঁদুরকে খুব করে ধন্যবাদ জানালো। ইঁদুর ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে তোমার থেকে আমি সাহায্য পাবো। তুমি ছোট হলেও তোমার খুব বুদ্ধি। একজন ছোট প্রাণীও পারে একজন বড় রাজাকে বাঁচাতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি এখন থেকে আমার বন্ধু, সিংহ বন্ধু, বনের রাজা।